মাঝে। ওকে স্যার। তাহলে খুব সহজ একটি ম্যাথমেটিক্স, আমরা দুটি পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন দেখাচ্ছি। একটি হলো স্ট্রেট লাইন মেথড, যার বাংলা অর্থ হলো সরল রৈখিক পদ্ধতি বা সোজা পদ্ধতি। সোজা কেন? এই পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়। কাজে এক বছর যে ক্যালকুলেশন করে পরের বছর আর করতে হয় না, দেখে দেখে কপি পেস্ট করে দিলেই হয়ে যায়, সোজা পদ্ধতি। আর সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এর বাংলা অর্থ হলো বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতি। মানে যত বৎসর আছে তার যোগ করতে হবে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি মানেই হলো যোগফল পদ্ধতি। সো যেহেতু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আগেই করে দিয়েছি, আমি এখন এই দুটো পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি। ওকে, তো শুরুতেই স্ট্রেট লাইন মেথডে অবশ্যই ক্যালকুলেশন করব শিডিউল তৈরি করে। সো শিডিউলটা কিভাবে তৈরি করবে? অ্যাজ ইউজুয়াল আগের মতোই, দেখো 5টা কলাম হবে। প্রশ্নটা একটু পড়ে বুঝে নাও। আগের মতোই, আব্দুল্লাহ যে মেশিনটা ক্রয় করেছে আগে বোঝানো হয়েছে তোমাদের 18,000 টাকা দিয়ে, 1 জানুয়ারি 2012। এই মেশিনটার সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য থাকবে 2,000 টাকা। 4 বছর মেশিনের কার্যকারী জীবনকাল শেষে, তার মানে 4 বছর মেশিনটা অ্যাক্টিভলি ব্যবহার করা যায়। সো মেশিনটার সালভেজ ভ্যালু আছে 2,000 এবং মেশিনটার ইউজফুল লাইফ আছে 4 বছর। কত বছরের অবস্থায় ধার্য করতে হবে তা যদি প্রশ্নে লেখা না থাকে, মনে রাখতে হবে মেশিনের জীবনকাল যত বছর, অবস্থায় ধার্য করতে হবে তত বছরের। এবার আসো প্রথম কাজ। স্ট্রেট লাইন মেথড এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবস্থায় ধার্য করতে হলে 1 নম্বর ওয়ার্কিংটা অবশ্যই করে নিতে হবে। 1 নম্বর ওয়ার্কিংটা কি? অবস্থায় ধার্য করতে হবে অবস্থায় যোগ্য মূল্যের উপরে। অবস্থায় যোগ্য মূল্য কস্ট কাকে বলে? প্রাইস মাইনাস সেলস ভ্যালু। অবস্থায় যোগ্য মূল্য কাকে বলে বলো দেখি? স্যার, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে। যে মূল্যের উপরে অবস্থায় ধার্য করা উচিত তাকে অবস্থায় যোগ্য মূল্য বলে। 18,000 টাকার মেশিন আমরা ক্রয় করেছি, কিন্তু এ কথা স্পষ্ট লেখা 4 বছর মেশিনটা ব্যবহার করার পরেও মেশিনটার বাজারে 2,000 টাকা দাম থাকবে। স্যালভেজ ভ্যালু মানে হলো ভগ্ন অবশেষ মূল্য। তোমরা দেখেছো সবকিছু ক্ষয় হয়ে যাওয়ার পরেও তার একটা দাম থাকে। হ্যাঁ, সেই ভগ্নাবশেষ মূল্য তখনও 2,000 টাকায় বিক্রি করা যাবে। তার মানে কি 18,000 টাকার মধ্যে 2,000 টাকার কোনো ক্ষয় হবে না। তাহলে যে টাকার ক্ষয় হবে সে টাকার উপরেও অবস্থায় ধার্য করতে হবে। সো এই দুটো পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হলে 1 নম্বর ওয়ার্কিং অবশ্যই করে নিতে হবে। তার নাম হলো ডেপ্রিসিয়েবল কস্ট বা ভগ্ন অবস্থায় যোগ্য মূল্য বের করতে হবে। এটা সূত্র কি? কস্ট প্রাইস মাইনাস। স্যালভেজ ভ্যালু। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে 18,000 টাকা থেকে আমাকে 2,000 টাকা বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটি রেট পেলাম 16,000 টাকা। সো অবস্থায় যোগ্য মূল্য 16,000 টাকা। তাহলে একটি পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হলে অবস্থায় যোগ্য মূল্য বাদ দিতে, ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। কোন পদ্ধতি বলে সবাই? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর অবস্থায় ধার্য করেছিলাম একটু আগে, আর এখন কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে নিলাম। এবার আসি স্ট্রেট লাইন মেথডে করছি আমরা অঙ্কটা সর্বপ্রথম। এই পদ্ধতিতে দুটো ওয়ার্কিং করতে হবে। 1 নম্বর ওয়ার্কিং অবস্থায় যোগ্য মূল্য বের করে নিবে। 2 নম্বর ওয়ার্কিং হলো অবস্থার শতকরা হার বের করবে। আমিরুল বলো দেখি, রেট অফ ডেপ্রিসিয়েশন বা অবসয়ের হার বের করার সূত্র কি? 100 / নাম্বার অফ ইয়ার্স। ইউজফুল লাইফ। জি ইউজফুল লাইফ স্যার। মানে কার্যকারী জীবনকাল। এই প্রশ্নে লেখা আছে মেশিনের জীবনকাল 4 বছর, বিধায় 4 দিয়ে ভাগ করেছো। এমনও হতে পারতো প্রশ্নে লেখা থাকতো মেশিনের জীবনকাল 10 বছর, তখন 10 দিয়ে ভাগ করতে হতো। তো এখানে অবসয়ের হারটা বের করা আছে 25%। তাহলে এবার দেখো, আমরা এক ক্লিকেই খুব দ্রুত সরলরেখিকটা শেষ করছি। এভাবে লিখবে তোমরা, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এর বাংলা অর্থ হলো অবশ্যই নির্ণয় করলাম স্ট্রেট লাইন মেথডকে অনুসরণ করে। 4 বছরের অঙ্ক করবে। 2012। তোমরা আমার মতো করে 4টা সাল আগে লিখে নিবে। হ্যাঁ, 12, 13, হ্যাঁ, 14 এবং ফাইনালি 15। এবার আসো, প্রথম কলামের নাম হলো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। অবশ্যই ক্যালকুলেশন করবো। বলো আমিরুল, 16,000 টাকার উপরে নাকি 18,000 টাকার উপরে? স্যার, 16,000 টাকার উপরে স্যার। কত পার্সেন্টেজ অবসর হার? স্যার 25%। 25%, ধন্যবাদ। কারণ 25%।
কোথায় পেলাম এই পার্সেন্টেজটা? ওই যে আমরা কষ্ট করে বের করেছি। সো তোমরা ইচ্ছা করলে পরীক্ষার হলে এখানে গুণ 25% লিখতে পারো। আর সময় যদি পাও বা জায়গা পর্যাপ্ত হলে 25% মানে কি, গুণ 25/100। তাহলে কত টাকা হয় 25% করলে 16,000 টাকার? স্যার 4,000 স্যার 4,000 টাকা। 4,000 টাকা। এবার এই সরল রৈখিক মানে কি? যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয় তাকে সরল রৈখিক বা সোজা পদ্ধতি বলা হয়। এই কারণে একবার করে আমি আর 3 বছর করলাম না, সরাসরি যা ছিল প্রথম বছরে সব কপি পেস্ট করে দিয়ে দিয়েছে, দেখো। তাহলে এটার নামই হলো স্ট্রেট লাইন মেথড। তাহলে এখানে কষ্ট কোথায়? কোনো কষ্ট নেই। এবার আসো, সর্বপ্রথম কখনো এই প্রশ্নে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে করবে না, এটা সবার শেষে করবে। কিন্তু বুক ভ্যালু নিয়ে সতর্ক থাকবে। তিনটে পদ্ধতিতেই, যে পদ্ধতিতেই অবস্থায় ধার্য করি না কেন, সবসময় মনে রাখবে বুক ভ্যালুটা এই টেবিলের মধ্যেই অরিজিনাল রেটটা লিখে রাখবে, কত টাকা দিয়ে মেশিনটা কেনা দাম ছিল, ক্রয় মূল্য কত টাকা সেটা লিখে নেবে। এটা কিন্তু ডেপ্রিসিয়েবল কস্ট লেখা যাবে না, কস্ট প্রাইস, মেশিনটার কেনা দাম কত টাকা, 18,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে কিন্তু লেখা যাবে না, মেশিনটার কেনা দাম 18,000 টাকা। এবার বলো নূরজাহান, বলো দেখি, 18,000 টাকার মেশিনের ক্রয় মূল্য, 2012 সালে মেশিনটা 4,000 টাকা অবচয় হয়েছে, তাহলে 12 সাল শেষে 31শে ডিসেম্বর মেশিনের বাজারে কত টাকা দাম থাকা উচিত? 12,000 টাকা। 14। এইখানেই ঝামেলা, খেয়াল করো। আগের অঙ্কে ওরা ছাত্ররা কিভাবে সহজে বুঝিয়েছিলাম, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ছাত্ররা এই টাকা থেকে এই টাকা মাইনাস করতে পারছিল, এটা জি স্যার। মাইনাস এটা, স্যার এটা ওইখানে তো পঞ্চাশ মাইনাস পার্সেন্ট এটা। ছিল। না, 50-25 বিষয় না। আমি আশিক সর্দার, 50-25-এর কারণে এটা হয়নি। ওটা হয়েছে কেন একটু দেখিয়ে দিচ্ছি, সংখ্যাটা তো করাই আছে। ওটা হয়েছে বিকজ এখানে বুক ভ্যালু 18,000 ছিল, কস্ট প্রাইস, আবার অবস্থায় ক্যালকুলেশন শুরু হয়েছিল 18,000, এই কারণে কোনো অসুবিধা হয়নি। কিন্তু অন্য দুইটা পদ্ধতি ওই তো, একই হবে। এখানে ক্রয় মূল্যটা লিখতে হবে এখানেই, আর এখানে তো লিখতে হবে অবস্থায় যোগ্য মূল্যের লিখতে হবে। আসলে তো অরিজিনালি প্রথম বছর বিয়োগ হবে এখান থেকে টাকাটা, এই টাকা থেকে। আমি আবার বোঝাচ্ছি, বুক ভ্যালু মানে বহিমূল্য, একটা নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত তাকে বহিমূল্য বলে। এখন আমি 2012 সালে যেদিন মেশিনটা ক্রয় করেছি সেদিন কি 16,000 টাকা দিয়ে কিনেছি নাকি 18,000 টাকা দিয়ে? 18,000 টাকা আঠারো দিয়ে। হাজার 2012 সালে মেশিনটা আমি এতক্ষণ না। ব্যবহার করে নষ্ট করেছি 4,000 টাকা। তাহলে 18,000 টাকার মেশিন যদি আমি 4,000 টাকা অবশ্যই ধার্য করে ফেলি, বছর শেষে কত টাকা দাম থাকা উচিত? 18,000 থেকে 4,000 বিয়োগ করে দাও, দাম থাকা উচিত কত টাকা? 14,000। 14,000। এবার 14,000 টাকার মেশিন 2013 সাল পরের বছরে আবার 4,000 টাকা নষ্ট করে ফেললাম, তাহলে কত টাকা? 10,000। 10,000। একটু মিউট করে নাও কোনো একজন স্টুডেন্ট মেবি। 10,000 টাকার মেশিন যেটা 2013 সালের 31শে ডিসেম্বর মানে 14 পহেলা জানুয়ারি, সেটা আবার 14 সালে ব্যবহার করে আরো 4,000 নষ্ট করে ফেলছো, কত টাকা দাম থাকবে? 6,000। 6। 6,000 টাকার মেশিন, ঠিক আছে তো? স্যার জি এটা জি যদি স্যার। স্যার। প্রতি কলামে বিয়োগ করে দেখাই দেওয়া হয় তাহলে সমস্যা? বলো বলো। বুক ভ্যালু প্রতি কলামে যদি বিয়োগ করে দেখাই দেওয়া হয় যে 18,000 মাইনাস 4,000, পরের কলামে 14,000 মাইনাস তুমি তো এটা, চার হ্যাঁ, হাজার দেখাই দিলে সমস্যা না, জায়গা পাবে কোথায় এত? এই যে দেখো, এই আর ও ফাইনালি সময় লাগে স্যার। আশিক সর্দার, এই দেখো ফাইনালি অঙ্কটা কিন্তু, বুক ভ্যালু কিন্তু, এই যে ভগ্নাবশেষ মূল্য কিন্তু 2,000 মিলে গেছে। কারণ এই পদ্ধতিতে মিলতে বাধ্য, সকল পদ্ধতিতেই মিলে যাবে, কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যেহেতু ভগ্নাবশেষ মূল্য কনসিডার করা হয় না, কাজেই ওইটা মিলানোর ক্ষেত্রে কোন বিধি অ্যাপ্লাই করতে হবে সেটি নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত দেখো, 18,000 টাকার মেশিন আমার ক্রয় মূল্য ছিল 2012 সালের 1 জানুয়ারি। 12 সালে 4,000 টাকা অবস্থায় ধার্য করলে বছর শেষে দাম থাকবে 14,000। 14,000 টাকার মেশিন 13 সালে আবার ব্যবহার করে 4,000 নষ্ট করলে 13 সাল শেষে দাম থাকবে 10,000। 10,000 টাকার মেশিন 14 সালে 4,000 নষ্ট করলে দাম থাকবে 6,000। 6,000 টাকার মেশিন 15 সালে 4,000 টাকা অবশ্যই হলে দাম থাকবে 2,000। অর্থাৎ 4 বছর ব্যবহার শেষেও মেশিনটা এখনো বাজারে 2,000 টাকা বিক্রি করা যাবে। তার মানে এই যে ভগ্নাবশেষ মূল্যটা মিলে যাবে আমার, খেয়াল করেছো সবাই? আর পুঞ্জভূত অবস্থায় এটা এটা মনে হয় ভালো বুঝতে পারোনি অনেকে, এটা নিয়ে আবারও কথা বলবো, ওয়েট ফর এ হোয়াইল।
আপাতত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? পুঞ্জীভূত অবস্থায় বলো, ফরিদ হাসান বলতে চাচ্ছে, বলো পুঞ্জীভূত অবস্থায় কাকে বলে? স্যার, একের এটা হচ্ছে অবস্থা হিসাব, পুঞ্জীভূত অবস্থায় মানে যে টাকা জমা রাখা হয়। একের অধিক বছরের অবস্থায় যোগফলকে পুঞ্জীভূত অবস্থায় বলে। একের অধিক বছর, ওকে। প্রথম বছর তো অবস্থায় ধরায় আছে 4,000 টাকা, কিন্তু 2 বছরের জন্য 2 বছর শেষে অবস্থায় 4 আর 4 8,000 টাকা, 3 বছর শেষে অবস্থায় 3 এ 4 12,000 টাকা, 4 বছরে মোট অবস্থায় 4 এ 4 16,000 টাকা। দিস ইজ কল্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার আসো, উইদিন ভেরি শর্ট টাইম আমরা আরেকটি পদ্ধতি করে দিচ্ছি, সেটির নাম হলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে তোমাদের আর কোনো কোয়ারি আছে কিনা? শুধু বুক ভ্যালুটা আমার মনে হয় অনেকে বুঝতে পারেনি, কি বুঝতে পারছো কিনা? 18,000 টাকার মেশিন 1 বছর ব্যবহার করে 4,000 নষ্ট হলে দাম থাকবে 14,000। 14,000 টাকার মেশিন পরের বছর 4,000 ব্যবহার করলে বছর শেষে দাম থাকবে 10,000। 10,000-এর মেশিন 4,000 টাকা ব্যবহার করলে দাম থাকবে 6,000। 6,000 আরো 4,000 অবস্থায় ধার্য করলে দাম থাকবে 2,000। অর্থাৎ সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্যটা মিলে যেতে হবে। দিস ইজ কল্ড স্ট্রেট লাইন মেথড। এবার আসো আমরা কথা বলবো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড